হ্যালো সবাইকে নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু স্যান্ডউইচ ম্যানিয়া। আজকে চলে এসেছি একটা দারুণ রিফ্রেশিং ড্রিঙ্ক নিয়ে। তো চলো শুরু করি। যতই বৃষ্টি হোক, বাইরে যতই যাই হোক না কেন, পৃথিবীও ঠান্ডা হচ্ছে না আর আমাদের শরীরও ঠান্ডা হচ্ছে না, তাই জন্য আজকে চলে এসেছি একটা দারুণ রিফ্রেশিং ড্রিঙ্ক নিয়ে। তো চলো, এখানে দেখো আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি, সেটাকে রুটি সেকার যে জায়গাটা হয় তার মধ্যে দিয়ে সেঁকে নিচ্ছি। তোমাদের কাছে যদি নেট থাকে তো সেটা খুবই ভালো, সেঁকতে খুব সুবিধা হবে। আর রুটি সেকার যে টং বা সেকার জন্য যে চিমটিটা থাকে সেটা দিয়ে ওল্টানো গেলে ভালো, না হলে আমার মতন এরকম যুদ্ধ করতে হবে। দিয়ে একদম এরকম কয়লার মতন কুচকুচে কালো করে নেবে আর একদম লো ফ্লেমে রাখবে যাতে ভেতরটাও ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখো আমি এরকম কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি যে এটা হয়ে গেছে কিনা। তো যখন দেখবে এরকম কুচকুচে কালো হয়ে যাবে আর ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তারপরে এরকম এটাকে আলাদা করে রেখে এর ছালটা ভালো করে ছাড়িয়ে নেবে। এবারে খোসাটা ভালো করে ছাড়ানো হয়ে গেলে পাল্পটাকে একদম চটকে চাটকে বের করে নিতে হবে। ভালো করে পাল্পটা বার করার পরে এটাকে দিয়ে দিতে হবে মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে একদম শক্ত কিচ্ছু না থাকে। আর এটাকে গ্রাইন্ড করার সময় একদম সামান্য পরিমাণে একটু জল দিতে হবে যাতে ওই ভালো একটা একদম সেটা পাল্পটা একদম একটুখানি কনসিস্টেন্সিটা লিকুইড না থাকে, আবার খুব ড্রাইও যাতে না হয়ে গিয়ে আটকে যায়। তো এই জন্য আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই, এটা তোমরা যদি শুকনো কাচের কোনো কৌটোতে রেখে দিতে পারো তাহলে এটা বেশ কিছুদিন স্টোর করা যায়, মোটামুটি 1 মাস রাখতে পারবে। তো এটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি, দিয়ে এবার এটাকে আমি ফ্রিজে স্টোর করে দেবো। আর আমি এখানে নিজে খাওয়ার জন্য বেশ কিছুটা রেখে দিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা জল, কিছু বরফের কুচি, তার মধ্যে দিয়ে দিয়েছি পুদিনা পাতা, বিট নুন, চিনি দানাগুলো বড় ছিল বলে অল্প পরিমাণে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমার সেই ভাজা মশলা। একটু হলুদ এখানে দেখতে লাগলো, এটা ওই ভাজা মশলাটাই। এর অনেক আগে যে আমি রেসিপিগুলো দিয়েছি, অনেক রেসিপির মধ্যেই তোমরা পাবে, আর যদি না পাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আলাদা করে দিয়ে দেবো। এই দেখো পুরোটা গ্রাইন্ড করার পরে রেডি। এবার আমি এটা সুন্দর করে কাচের গ্লাসের গায়ে একটুখানি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডেকোরেট করে তার মধ্যে ঢেলে ঠান্ডা বরফ কুচি দিয়ে সার্ভ করে নিয়েছি। আমার তো দুর্দান্ত খেতে লেগেছে, তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।